হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ৫ই জুন ছিল লাকি ও মাহিরার শুভ জন্মদিন। লাকি নিজের হাতে মাহিরার জন্মদিনে কেক বানিয়েছিল। খুব কালারফুল কেক। আর এই দোকান থেকে আমরা কেকের প্রয়োজনীয় উপকরণগুলো কিনে এনেছিলাম। লক্ষ্মীবাজারের এইখানে এই উপকরণগুলি পাওয়া যায়। আপনারাও যেতে পারবেন। তারপর আমরা বেলুন এবং অন্যান্য এক্সেসরিজও কিনেছিলাম এবং আমি আর মানহা মিলে মাহিরার জন্মদিনের রুম ডেকোরেট করেছিলাম এই হলুদ এবং নীল রঙের বেলুন দিয়ে। কারণ মাহিরার বার্থডে কেকটা ছিল খুব কালারফুল। এর জন্য আমরা বেলুন টাও নিয়েছি ব্লু এবং ইয়েলো কালার কেকের সাথে মিল করে। আমি আর মানহা একসাথে মিলে রুমটা ডেকোরেট করেছি। বাবা আর মেয়ে মিলে। মানহা আমাকে খুবই সাহায্য করে। মানহা অনেক কাজের মধ্যে অনেক আগ্রহ আছে এসব কাজ করার। আপনারা দেখতে পাচ্ছেন। আমার ২ মেয়েই আমার সাথে খুব অ্যাটাচড। আর মাহিরা তো বসে দেখছিল কিভাবে আমরা কি করছি। এই সেই কেক, যে কেকটা মাহিরার আম্মু মাহিরার বার্থডে গিফট দিয়েছিল। কেকটা দেখতে যেমন দারুণ, খেতেও অনেক সুস্বাদু এবং টেস্টি। সো ইয়াম্মি দিস কেক। অ্যান্ড মাহিরা তো অনেক পছন্দ করেছিল। এখন চলছে ফটোশুট। মাহিরা আম্মু মাহিরার এবং মানহাকে একসাথে বসে ফটোশুট করছে। মাহিরার যে জামাটা, সেই জামাটা আমি বার্থডে উপলক্ষে মাহিরাকে কিনে এনে দিয়েছিলাম। মানহার জামাটাও দিয়েছি বার্থডে উপলক্ষে নতুন জামা। মাহিরা আরো ২ টা জামা দিয়েছি। মাহিরা আর মানহা একসাথে ছবি তুলছে। আর মাহিরার আম্মুকে বললাম, "তুমিও যাও একসাথে।" আমি ৩ জনের ছবি ক্লিক করছি এবং ভিডিও করছি। মাহিরা খুব হ্যাপি। মাহিরা খুব স্টাইল করে ছবি তুলছে। মাহিরা ছবি তুলতে খুব পছন্দ করে, ভালোবাসে। মাহিরা সাজতেও খুব ভালোবাসে। বোনকে আর মাকে তো ছাড়ছেই না। সে ছবি তুলছে। আমিও ছবি তুলছি। এর মধ্যে মাহিরার কেক কাটার সময় হয়ে গেল। আমরা ৩ নাম্বার মোমবাতি এনেছিলাম। কারণ মাহিরার বয়স ৩ বছর পূর্তি হলো। মাহিরা তো অস্থির, কখন ফু দিয়ে নিভিয়ে দিবে এবং কেক কাটবে। মাহিরা সাথে ফু দিয়ে দিল এবং খুব খুশি। এই এই এখন সে কেক কাটবে এই ভেবে। এখন মানহা ও মাহিরাকে বললাম, "একসাথে তোমরা কেক কাটো।" মাহিরাও খুব এক্সাইটেড যে কেক কাটবে। এখন তো সে ৩ বছর পুরোপুরি বুঝে না। আগামী বছর ইনশাআল্লাহ সে বুঝবে। তবুও যতটুকু বুঝছে মাশাআল্লাহ ভালো। তাকিয়ে আছে বোনের দিকে। কি করবে সে বুঝতে পারতেছে না। মানহা বলল, "তুমি একসাথে ধরো, আমার সাথে কেক কাটো।" এখন যে অবস্থা দেখলাম আমাকেও হেল্প করতে হবে। তাই আমিও গেলাম ওদেরকে হেল্প করার জন্য। আমি সুন্দরভাবে কেকটা একদম পিস করে ওর মুখে খাইয়ে দিব। ও হা করে বসে আছে কেক খাওয়ার জন্য। মাহিরার খুব ফেভারিট কেক। মাহিরা কেক খেতে খুবই ভালোবাসে। ওর যখন মন চাইবে ওর আম্মুকে বলবে, "মা কেক?" তখনই ওর আম্মু হয়তো সাথে কেক বানাতে পারে না। সময় নিয়ে কেক বানিয়ে দেয়। মানহা, মাহিরা দুজনেই কেক খেতে ভালোবাসে। মাহিরাকে বললাম যে, "তুমি তোমার বড় আব্বুকে কেক খাইয়ে দিয়ে আসো।" সে বড় আব্বুকে কেক খাওয়ালো। সে নিজেও একটু খেলো। এমন করে আবার আসলো। সে তার বড় ফুপ্পুকে কেক খাওয়াবে, ফুপ্পুকে কেক খাওয়ালো, আবার সে নিজেও খাবে। এমনভাবে সে টিস্যু খুঁজছে যে হাত পরিষ্কার করবে। বললাম যে, "তুমি তোমার বড় মাকেও কেক খাইয়ে দাও।" সে কেক খাওয়ার উদ্দেশ্যে সে নিজে খাবে, আবার তার বড় মাকে খাইয়ে দেবে এবং নিজেও একটু খাবে। খুব মজা লাগছিল দেখে। আসলেও মাহিরা অনেক ছোট। এই মেয়ে একদিন কত বড় হয়ে যাবে। তার মাকে কেক খাইয়ে দিল। এখন তার বোনকে তো কেক খাওয়ানো হয়নি। আমি বললাম, "লাকি ওকে কেক কেটে দাও, মানহাকে খাওয়াবে।" সে মানহাকেও শেষমেশ খাইয়ে দিল। মানহা তো খুশি, মানহাকে এত আদর করে দিল। মাহিরা আর ওরা বড় আব্বুকে বসিয়ে দিলাম ছবি তোলার জন্য। মাহিরা চুপচাপ ছবি তোলার জন্য বসে আছে। ছবি তুলতে সে ভালোবাসে, আগেই বলেছি। সে তার বড় আম্মু, আব্বুর সাথে ধরে একসাথে ছবি তুলেছে। এখন সে সারপ্রাইজ পাওয়ার জন্য অস্থির। মানহা মাহিরাকে গিফট দিল, বার্থডে গিফট একটা কিচেন সেট। মাহিরা খুব হ্যাপি কালারফুল একটা কিচেন সেট পেয়ে এবং মানহা নিজে কার্ড বানিয়েছিল, বার্থডে কার্ড। মাহিরা যদিও কার্ড বোঝে না, কিন্তু মানহা লিখে ওর জন্য কাগজ কেটে সুন্দর করে একটা কার্ড বানিয়েছিল, যাতে সে বড় হয়ে পড়তে পারবে এবং বুঝতে পারবে। আমিও ওর জন্য একটা গিফট এনেছিলাম। দেখে আমিও ওকে গিফট দেই, কারণ সে খুশি হয়ে গেল গিফটটা পেয়ে। মাহিরা গিফট পেতে অনেক ভালোবাসে। বিশেষ করে সারপ্রাইজটাও কেন জানি বোঝে। মাহিরার ফুপু মাহিরাকে ৳৫০০ গিফট করলো। মাহিরা খুব হ্যাপি। মাহিরা তো মহা খুশি বার্থডেতে। যদিও এখানে কোনো বাচ্চারা উপস্থিত ছিল না, কারণ আমরা তেমন করে কাউকে বলিনি। আমাদের জন্মদিনটা আমরা নিজেরা ভাবেই পালন করেছি এবং মাহিরার খুশিতে তো আমিও খুশি। আমি আমার ২ মেয়েকে এবং আমার স্ত্রীকে প্রচণ্ড রকমের ভালোবাসি এবং আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, যাতে আমরা আরো সুন্দর সামনে ব্লগ বানাতে পারি। আসসালামু